তাদের কোন ইমাম সাহেব বা কোন গ্রামের লোক পিটবে কি? কথা বলে, তুই নামাজ পড়িনি কেন? ভরতগড় বাজারে মসজিদে জামাত হয়, বহু মুসলমান দোকানদার নামাজ পড়ে না, দোকানদারি করে। এরা নামাজ পড়ে গিয়ে তার কাছে চা খায়, তার কাছে মাল কেনে, তার কাছে সবজি কেনে। কোনদিন মারো বলেছে? তুই তুই নামাজ পড়িনি, তোর দাঁত মুড়ো করতে বলেছে? কি বলে যে বাবু নামাজটা পড়লে ভালো হতো, দোকানদারি করেন ফের নামাজ পড়েন, ব্যবসা করেন ফের নামাজ পড়েন, এরকম ভালোভাবে বলা হয় তো নাকি? বলে এই ভালোভাবে বলা হয়। এইটা হলো আল্লাহ পাকের বিধান। তোমরা ভালোভাবে হিকমতের সঙ্গে মানুষের বলো, তারা যেন নামাজি হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, রসুল প্রেমিক হয়ে যায়। এই ভালোভাবে বলতে 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 যদি না ভালো হয়, ওর মারধর করো না, বিচার আমি আল্লাহ করব। কথা বুঝতে পারিনি? ভালোভাবে বলতে বলতে যদি না ভালো হয়, তাহলে মারধর করো না। এই জন্য রসুল সারা জীবন ভালোভাবে বলে 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 গেল। কেউ ভালো হয়েছে, কেউ হয়নি। যে ভালো হয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে, আর যে ভালো হয়নি নবী তার মারতেও বলেনি, আর নবীও মারিনি। তাহলে আমরা এই যে মাহফিলের আয়োজন করেছি, কিছু লোক বাড়ি শুয়ে আছে, কিছু লোক মেয়েদের সঙ্গে আড্ডা মারছে, কোনো টেনশন নেই যে মাইক চলছে বা কিছু। ওই ঘর ভিতরে শুয়ে বিশাল ইয়ার্কি মারছে। বিশ্বাস করো, আসে না নাই? কতদিন পরে ভাবি দেখা হয়েছে, মামতো ভাই, খালাতো ভাই আসে, মেয়েও ছাড়ছে না যে জলসায় যাও বলবি না। ও শুধু বলবে যে কেউ নেই, তোর ভাই জলসা গিয়ে তুই বয়, দুটো গল্প করি। শয়তানের জাল তো। মেয়েরা কিসের জাল? শয়তানের জাল। আবার ওই মেয়েদের ভিতরে কিছু মায়ের জাত, তারা জলসায় এসে বসে গেছে। আর অনেক মেয়ে আছে ছেলেদের সঙ্গে গল্প করছে। কেউ কেউ রাস্তায় পাক পাচ্ছে তো অন্য টার্গেট নিয়ে, কার ফোন নাম্বার নেবো, কার সব মাস করবো, কার শেষ করবো। আবার একদল লোক আছে কোথায় বদনা পড়ে আছে, কোথায় বালতি পড়ে আছে, চুরি করবো, পালাবো। এই সবার অন্তরের খবর জানে কে? আল্লাহ। আর এদের সবার বিচার করবে কে? আল্লাহ। এই জন্য মাইকে আমরা ভালো কথা বলার চেষ্টা করি। আল্লাহ যতটুকু ভালো বলিয়ে নেন বলি। যার ভালো লাগবে মানবে, যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না। কিন্তু সবার বিচার যিনি করবেন তিনি হলেন আমাদের আল্লাহ। কে কবার পৃথিবী কটা নিঃশ্বাস ফেলেছি আল্লাহর কসম লেখা আছে। কে কপা হেঁটেছি লেখা আছে। কে কবার নেড়া হয়েছি লেখা আছে। কে কবার গোপ ফেলেছি লেখা আছে। কে কটক পানি খেয়েছি লেখা আছে। কে কটক ভাত খেয়েছে লেখা আছে। কে কত গালাগালি দিয়েছে লেখা আছে। আছে না না? আচ্ছা, যাররা মানে তো খুব ছোট্ট জিনিস। যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করলে লেখা থাকবে, আর যাররা থেকে যাররা পরিমাণ অন্যায় কাজ করলে লেখা থাকবে। তাহলে আমি আমার একটা নিঃশ্বাসে একটা ভালো কাজ করেছি, সেটা লেখা থাকবে না উড়ে যাবে? জি, লেখা থাকবে। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসেছি, আমাদের জিন্দগিতে কোথায় কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে। অত সোহাগ না, তোমার জান্নাতে দেবে, তুমি চিরদিন সেখানে শান্তিতে বসবাস করবে। তোমার আর মৃত্যু হবে না, তোমার গোসল করতে হবে না, তোমার পায়খানা হবে না, তোমার পেশাব হবে না, তোমার ওযু করতে হবে না, তোমার ইবাদত করতে হবে না, তোমার নামাজ পড়তে হবে না, তোমার দাড়ি ফাড়ি কিছু থাকবে না। শুধু 70টা বউ দেবে, তাদের সঙ্গে শুধু ইয়ারকি ফুর্তি করবে। আর গোশ কাবাব যখন খাবো মনে করবে, শাঁ শাঁ করে সামনে চলে আসবে। পেট ব্যথা নাই, রোগ ব্যাধি নাই, শীত নাই, গরম নাই, মাথার যন্ত্রণা নাই, কিচ্ছু নাই। তা সেই ভালো জায়গায় এত সহজে ঢুকিয়ে দেবে যে চলে যা পাও মাল। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেবে। নিঃশ্বাস কোথায় ফেলেছিল বল? এই জন্য আমরা যে যা করেছি সব আল্লাহর ক্যামেরায় ধরা আছে। আমরা যদি স্বীকার না করি, ভিডিও দেখাবে যে দেখ এটা কে রে। হ্যাঁ, আর হ্যাঁ, তোর বাপ তোর পরিচয় দেবে না, তোর মা তোর পরিচয় দেবে না, তোর 14 পুরুষ তোর পরিচয় দেবে না। বন্ধুর পাল্লায় পড়ে নামাজ কাজা করলি, বন্ধুর পাল্লায় পড়ে রমজান মাসে রোজা করতে করতে খেয়ে নিস। এক জানোয়ার আর একটা রোজাদার বলছে যে রোজা আজ না কাল করবি, এক মাল পেয়ে গিয়ে খেয়ে লিয়া। শয়তান বলছে যে একই ব্যাপার, তো আজ না করে কাল করবি, খেলে ফুট করে রোজা ভেঙে দিল। রোজা ভাঙলে গোনা হয় না হয় না? হ্যাঁ, গুনাহ মানে কি? তার বাপের নাম বলে দাও।
এজন্য রমজান মাসে আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূল বলেছেন, রমজানের রোজা কেউ যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাখে তাহলে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সদ্য প্রসব করা সন্তান। এই জন্য রমজান মাসে অনেক লোক রোজা রাখে না, 24টা করে, 25টা করে। এ রমজানের অফার থেকে বঞ্চিত। রোজা হয়েছে 30টা, এ রেখেছে 29টা, এর কপাল শেষ, এর কপালে বাদ পড়ে গেল। কারণ 29টা রোজা হয়েছে, 28টা রেখেছে, এ ধ্বংস হয়ে গেছে। এর জন্য অফার না। আউয়ালুহু ইলা আখিরিহি, আউয়াল মানে যতটুকু আমরা হালকা বুঝতে পারি শুরু, আর আখির মানে শেষ। তো আউয়ালুহু ইলা আখিরিহি, জান্নাত এত সহজ না। একটা রোজা রাখলে 60টা রোজা সওয়াব দেবে। কারণ রোজায় 70টা রোজার সওয়াব পাবে। একটা ভালো কাজ 70টা ভালো কাজের সমান হয়। আর রোজা একটা ফরজ 70, রোজার নিয়ত একটা ফরজ 70, তাহলে 70 140, 140টা রোজা সওয়াব একটা রোজা রাখলে আল্লাহ তার নামায় আমলে দেবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য রমজান মাসে কেউ যদি একটা রোজা ভেঙে দিল, সে টোটাল রমজান মাসের ওয়াফাত থেকে বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মরে যান না, রোজা করতে করতে মরে যান, মরবেন আর জান্নাতে যাবে। দূরের লোক, ও বাবা দম ছুটে যাবে, আর রোজা ভেঙে দাও, পানি দাও খাইলে, আর রোজা করতে করতে যাবে না, রোজা করতে করতে মরে যান না। আর না 10 বছর বাঁচবেন, তাই রমজান মাসে রোজা করতে করতে মরে যাও, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। এই জন্য প্রত্যেকটা নিয়তের উপরে আপনার কাজের ফয়সালা হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। নিয়তের উপরে ফয়সালা হবে। একটু কড়া কথা বলবো তো লোকজন একটু কম, তো ওরা আসুক, ওদের বাদ দিয়ে বললি শেষ হয়ে যাবে, এটা আর বলতে পারবো না। নিয়তের উপরে ফয়সালা একটু পরে বলবো। এখন দরুদ পড়েন, কি বলবো না বলবো ভালো করে মনে কর নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলেন, এটাও নেকি আছে, ফালতু না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে, রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না
কাছে থেকেও দাও না সারা, ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা ভাই, দরুদ ভক্তি করে পড়লে কি খুব গুনাহ আছে কি? যদি কোনো বেঈমান বলে থাকে তার কথাটা লাথি মেরে পানিতে ফেলে দেন। ইমানদার আপনারা এটা মাথা রাখেন, দরুদ পড়লে রহমত হয়। দরুদ পড়লে কি হয়? রহমত হয়। যদি কোনো বেঈমান আপনাদের বলে থাকে যে দরুদ পড়লে নেকি নাই, তার কথা ফেলে দেন। দরুদ পড়লে কি হয়? কথা বলে রহমত হয়। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার পড়লে 10টা রহমত হয়। তো আপনার তো রহমত দরকার, তা সেজন্য ভক্তি করে পড়েন। অনেকগুলো চুপ করবে, এই নতুন জিনিস কি? ভক্তি করে পড়েন না। আল্লাহুম্মা বলেন বলেন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার কলেমা পড়েন নে কি হবে? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমার মোহাব্বতের কাছের এই মহল্লার, পাশের মহল্লার, সামনের মহল্লার ওরাসাতুল আম্বিয়া মসজিদের ইমাম ওনেরা, মুহতারাম উলামা হযরত, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, মুরুব্বানে আযম, যুবক ভাইরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রহমত করে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আর উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, সত্য কথা। আলহামদুলিল্লাহ কোরআন শরীফে আছে না নাই? প্রত্যেক অক্ষরে নেকি কটা? বলেন 10টা। বলেন 10টা। একটু চিল্লে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সব আয়াতগুলো সত্য না মিথ্যা? একটা তো হালকা গন্ডগোল আছে, কিন্তু অধিকাংশ সত্য, নাকি বলেন? সব সত্য। কিছু লোক চুপ, হ্যাঁ হালকা, মাথা নাড়বেন না, গোনা হবে। কোরআনে বলছে, আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে সব কথা সত্য কথা, এক চুল পরিমাণ মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব কথা কি কথা? সত্য কথা। তাহলে আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি এইটা বলে আলিফ লাম মিম, এই 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলে। আলিফ লাম মিম বললে কটা নেকি? আর কেউ যদি আলিফ লাম মিম অত মাথা ভালো না, বলতে পারে না, শুধু যদি বলে আলিফ আলিফ, বাজারে যদি বলছে আলিফ আলিফ, যদি 100 বার বলে 1000 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলে।
আলিফ লাম মিম বলতে গেলে তিনটে কথা বলতে গেলে যদি ভুলে যায় শুধু আলিফ বলবে। কি বলবে? আলিফ বলি কটা নাকি? 10টা নাকি? তা প্রত্যেকদিন যদি একবার করে আলিফ বলে মাসে 300 নাকি আপনার নামায় আমলে লেখা হবে। আলিফ বলি 10টা, তাহলে 30 10 কে 300। তা প্রতিদিন একবার আলিফ বলা যাবে? আলিফ বাবা সবাই জানে না, আলিফ সবাই জানে না, আলিফ বলে না, বলে আলিফ। কিছু লোক চুপ করে যায়, মানে বিরাট রাগী লোক যে আমার আলিফ বলতে বলছে। আলিফ বলেন, বলেন আলিফ। আল্লাহর কসম 10টা নাকি পেয়েছে। ফের বলেন আলিফ। তা আমরা কোরআন শরীফ তো জানি না, গরিব মানুষ, লেখাপড়া শিখতে পারিনি। লৌকোয় যাই, বাজারে যাই, সকালে বাড়িতে ঘুরি, একবার করে শুধু আলিফ বলতে পারবেন, আলিফ। আর যদি লাম বলতে পারে, লাম বা মিম, তাহলে প্রত্যেকবারে 30টা আলিফ লাম মিম, 30 30 30 30 30 30। তাহলে আলিফ লাম মিম খুব মাথাওয়ালা লোকের দরকার, 3টে অক্ষর বলতে গেলে ভালো ব্রেনের দরকার। তো মাথা মোটার জন্য শুধু বলবেন আলিফ। প্রত্যেকদিন কবার? একবার। তাহলে একবার করে আলিফ বললে মাসে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। কি হবে? ময়দানে মাশরের দিনে, ময়দানে মাশরের দিনে একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। বাপের কাছে গেলে বলবে কেটে পড়ো, মায়ের কাছে বলবে হটে পড়ো, ছেলের কাছে বলবে তুই আমার বাপ না, তুই বিরাট মিথ্যাবাদী, কে রে তুই, কেটে পড়। বলছে আনন্দাবাদ চিন, ফেরতর আনন্দাবাদ, বড় ও কলেজের টুকরা না, একটা নেকি কেউ দেবে না দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে। আল্লাহর কসম, একবার যদি আলিফ বলেন সাথে সাথে 10টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন যদি সত্য হয় কেউ পরিচয় দেবে না। এজন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাক্ষাৎ পাওয়ার জন্য, দেখতে পাওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কেউ কারোর হবে না? নবী বললেন, না আমি খাদিজা, আমার উপায় কি হবে? আমি কি আপনার দেখতে পাবো না? তবে একটা কথা শোনেন, আপনি একটু আমার জন্য দোয়া করবেন, ভুলবেন না, কথা দেন আমি শুনি। নবী বললেন, ভুলবো না, দোয়া করব। আর আপনি দোয়া করবেন আমি যেন আপনার সঙ্গী হয়ে যাই, আমি যেন আপনার দেখতে পাই, পরিচয় পেয়ে যাই। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন রাতে আমার বিছনায় নাই নবী, আমি মসজিদে নববীর দিকে গেলাম, গিয়ে দেখতে পাই রাসূলুল্লাহ শুধু কাঁদেন। আল্লাহ ময়দানে মাশরে যেদিন কেউ কারোর হবে না, সেদিন যেন আমি রাসূলুল্লাহ আমার খাদিজা দেখতে পাই। আপনি আমার খাদিজাকে আপনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, আপনি আমার সঙ্গে দেখা করিয়ে দেবেন, আমার সঙ্গে দেখা করিয়ে দেবেন। হযরত মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টুকটুকে বিবি আয়েশা, গভীর রাতেতে আপনি আমার বিছনা ছেড়ে উঠে আসলেন, আর এসে একটা 40 বছরের বয়স্ক মেয়েকে বিয়ে করলেন, তার জন্য মদিনার মসজিদে কাঁদেন। নবী বললেন, আয়েশা খাদিজার বর্ণনা কি দেব? খাদিজা সম্পর্কে তুমি জানো না, খবরদার এমন কথা আর বলো না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা আমার এত মহব্বত করতেন, খাদিজা আমার এত ভালোবাসতেন। তুমি টুকটুকে বিবি আয়েশা, তুমি সুন্দরী আয়েশা, তুমি লাল টুকটুকে আয়েশা, তুমি জওয়ান আয়েশা। খাদিজা বয়স্ক ছিলেন ঠিক আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাতে হোক দিনে হোক, যখন আমার খাদিজার কথা মনে ওঠে আমি বিছনায় শয়ন করতে পারি না। এই জন্য একবার দরুদ পড়েন রাসূলের মহব্বতে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এজন্য যাদের বিয়ে হয়ে গেছে, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে, ও বুড়ি হোক আর জোয়ান হোক, 40 বছর হোক, 25 বছর হোক, 16 বছর হোক, 95 বছর হোক,
এদের যদি স্বামী বেঁচে থাকে, এদের উচিত হলো প্রচন্ড হারে স্বামীকে খুশি রাখা। এদের ভালোবাসা যত কায়দা জানা আছে, সব কায়দাগুলো স্বামীর কাছে দেখানোর দরকার আছে না নাই? কথা বলে। এত চ্যানেল হচ্ছে, ছেড়ে দিলে পৃথিবী ছুটবে, ওই জন্য এইটা খেয়াল করে বলবো। এটা যদি না থাকতো এখন আরো উল্টোপাল্টা করতে হবে। সাবধানে কথা বলছে, ছেড়ে দেবে কালকে, বুঝলেন? তো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর প্রচন্ড ভালোবাসা আর স্বামীর কাছ থেকে দোয়া নেওয়া। কিন্তু এখন 100-র ভিতরে 90টা গিন্নি নিজেরা স্বামীর চেয়ে পাওয়ার বেশি বলে মনে করে। স্বামীর বলে আসার কথা 11টা, 80 সাড়ে 11টা, কি রে কোথায় গিয়ে? আর এইরকম কথা কোন স্বামীর কোন স্ত্রী বলে? এরম বলে না, বলে না। স্বামীর বলে তোর হাট বাজার করে আনতে বললুম, তুই কোথায় ঘুরছি রে? 2টো বাজে, কে রান্না করবে? বলছে না সবে লিয়েছি, তুই রান্না কর। এগুলো দোজকি নারী। কি নারী? দোজকি নারী। এরা সদা দোজকে যাবে। এই জন্য আল্লাহ রসুল বললেন, ফাতেমা ছেলেটা বিরাট ভালো কিন্তু গরিব। অনেক ধনী ছেলে আসলো, আমি ধনী লোকের বেটার দিলাম না, আমি তোমার আলীর হাতে তুলে দিলাম। এই আলী ছেলেটা খুব ভালো কিন্তু গরিব। তোমার যদি খাওয়া ঠিক মতো দিতে না পারে, পরনার কাপড় ঠিক মতো দিতে না পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এমন ব্যবহার তুমি কোনোদিন তোমার স্বামীর সঙ্গে করবে না, যাতে তোমার স্বামী রেগে যায়। আর তোমার স্বামী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায়ও যাব না। এই যে স্বামী রেগে যাবে, স্ত্রী মরে যাবে, স্ত্রী তো দোজখে যাবে, সোজা জাহান্নাম। স্বামী খুশি, স্ত্রী মরবে তো আল্লাহর জান্নাতে যাবে। এইজন্য খাদিজা একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলে রেখেছেন কবরের মাটি চাপ দেবেন। রাসূল আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এপার থেকে ওপার, এপার থেকে ওপার হবে, আর 99টা সাপ দেবে, ছোপল মারবে, আর কবরে আপনার মুকুর মারা ফেরেশতা আসবে, তারা মুকুর মারবে। এই অত্যাচার, এই কষ্ট, এই শাস্তি কবরে, জাহান্নামের গাড্ডা হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। তো রাসূল বললেন, খাদিজা এজন্য কাঁদছো? বলছে জি। একটা কথা আমি আপনাকে শুনিয়ে দেই, আপনি আমাকে প্রচন্ড ভালোবাসেন আমি জানি, আমি আপনার প্রচন্ড ভালোবাসি। ও ভাবিরা, খালারা, ফুপুরা, চাচিরা, জীবনে ওয়াজ নসিহত হয়তো ক্যাসেটে শোনার সময় পান না বা গুরুত্ব দেন না, যে কজন এসেছেন একটুখানি বোঝার চেষ্টা করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবিরা, খালারা, আমার আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। পোশাক কি বানিয়েছে? পোশাক। তাহলে আমার পোশাক আমার স্ত্রী, স্ত্রীর স্ত্রী আমার পোশাক, আর আমি আমার স্ত্রীর জোরে বলে পোশাক। পোশাক বলেন, পোশাক জামা কাপড়, পোশাক জানেন না? পোশাক। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এই উভয় উভয় পোশাক বানিয়েছে, কিন্তু বর্তমান কিছু নারী আছে দোজখে যাব বলে স্বামীর সামনে যেরকম উল্টো পাল্টা ঠেটা ভাষায় কথা বলে, কিন্তু ফোন যখন আসে অন্য পরপুরুষের তখন স্টাইল ভাবে কথা বলে। হ্যালো, কি বলছেন? হ্যালো। মুখ্য নারী, দোজখী নারী। 2-4টে কথা বলার পরে ছেলেটা দেখছে তো নল দিচ্ছে, মেয়েটা তোলা যাবে সহজে, নল দিচ্ছে। ও নারী গো, ও জাতির কলঙ্ক, ও শাবাব শুবাতুম মিনাল জুনুন ওয়া নিসাউ হিবালাতিশ শায়াতিন। ও ভাবিরা, খালারা, ও সোনার চাঁদেরা, যখন তোমাদের কাছে বেটা ছেলের গলা আসবে, রং নাম্বারে ফোন আসবে, এমন ডাস করা করো সে জীবনে যেন আর ফোন না করে। ফোন ধরে মনে করুক যে বাগে ফোন ধরেছে, বাগে। হ্যালো, কে বলছেন? এটা কার? আব্দুর রহিম ফোন না? আপনি কে? না আমি বন্ধু। বন্ধু বন্ধু রাখেন, রাখেন ফোন, রাখেন। খবরদার আর জীবনে ফোন করবেন।
আপনার স্বামীর বন্ধু, ঠিক আছে, আপনি ধরে বলে দেন, তো আপনার স্বামীকেও বলুন যে তোর গিন্নি না বাঘ রে, বলবে? ও তখন বলবে যে আমার গিন্নি কোন অন্য পুরুষের গলার আওয়াজ সহ্য করে না, একমাত্র আমার ছাড়া। ও ভাববে যে ভালো মেয়ে, ও ভাববে ভালো মেয়ে। আরে যদি নল দেয়, হ্যাঁ কে? ও আমাদের আব্দুর রহিমের আব্বার দোস্ত, আপনার কথা সবসময় বলে, সত্যি আপনার খুব ভালো লাগে আমার। আপনি কি আমার স্বামীকে খাওয়া দেন, সবসময় গোস্ত দেন, স্প্রাইট দই খাওয়ান। ও দেখি বিরাট নল্লি রে। তখন বলবো আমি, তোমার পার্সোনাল ফোন নেই? হ্যাঁ আমার আছে, লাও 97 32 70 62 15 নাও। এইবার শেষ করে ফেলবো না, ফেলবো না। সেই জন্য ভাবি তোমার যত রকমের প্রেমের কায়দা জানা আছে, ভালোবাসার কায়দা জানা আছে, মা খাদিজাতুল কুবরার মতো স্বামীকে দেখাও। কিতাবে লেখা বিশ্ব নবী যখন কোথাও যেতেন, দিনের দাওয়াত দিতে যেতেন, ও ভাবিরা খালারা, জান্নাতের আগে নাম্বার, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী যিনি হবেন, তার গর্ভধারিণী মা, যিনি পৃথিবীর জমিনে মেয়েদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হলেন হযরতে মা খাদিজা। জোরে বলুন। ও যুবকেরা, একথা আপনারা বলবেন যে পৃথিবীর জমিনে সর্বপ্রথমে রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান ঈমানদারিনী হয়েছিলেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজা। সুবহানাল্লাহ বলে। এই কথা এরা উল্টো পাল্টা ভাবে কেউ যদি বলে বা প্লেন ভাবে বলে যে আচ্ছা দুনিয়ায় নবীর হাতে সর্বপ্রথম মেয়েদের ভিতরে কোন মেয়েটা মুসলমান হয়েছিল, ঈমানদার হয়েছিল, আপনারা কি বলবেন? বলে আমি বলছি, আমি তো খাদিজা খাদিজা বলছি, মুখে বললে তো আমি শুনতে পাই, শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি। খাদিজার নাম দিলে গোনা হবে কি? তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মেয়েদের ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন কে? খাদিজা। আমি তো আপনাদের তো না বলে বলতে বলি না, বলে দিচ্ছি, সেইটা আওয়াজ দেবেন, শুনছেন কিনা এটা জিজ্ঞাসা করছেন। আর পৃথিবীর জমিনে বেটা ছেলেদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? বলবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই যে আবু বকর শুধু বলছেন, গোনা হবে, আল্লাহ রেগে যাবে, নবী নারাজ হবে। যদি বলেন কেন? আপনাদের গ্রামের প্রধান যে আছে, শুধু তার যদি নাম ধরে ডাকে সে রেগে যাবে না? যাবেন? তাই প্রধান শুধু নাম ধরছে কেন? হয় বাবু বল, না সাহেব বল, না স্যার বল, কথা ঠিক না বলবো? প্রধানের নাম কি? হ্যাঁ, আপনাদের গ্রামের প্রধানের নাম কি? কি সর্বনাশ তাহলে পড়ে, কি নাম? বুলু, বুলু বিশ্বাস। ভালো। তা যদি প্রধানের দেখতে পেয়ে যদি বলে বুলুদা, এ বুলু, ও রেগে আগুন হয়ে যাবে না? যাবে না? যেতে ফাঁসি দেবো নাকি? আমার প্রধানই পদ থাক না থাকে জবাই করবো। আর প্রধানের সঙ্গে যারা থাকবে তারা রেগে যাবে, যাবে না? যাবে না? তাহলে হয় কাকু বলতে হবে, নাই বাবু বলতে হবে, নাই প্রধান সাহেব বলতে হবে। তাহলে একটা মাস্টারের যদি শুধু নাম ধরলে রেগে যায়, ইমাম সাহেবের শুধু নাম ধরলে রেগে যায়, এই আপনার ইমাম সাহেবের যদি শুধু নাম ধরে ডাকে, এই হুজুর ওপারে মাদ্রাসা পড়ায় 13-14 বছর আছে, হুজুরের নাম কি? নাম আমাদের সকলের বাদশাহ, লিডার, ইমাম, ওই পাড়ার শ্রদ্ধাভাজন হাফেজ সেকেন্দার সাহেব। আর যদি আপনারা সবাই বলেন এই সেকেন্দার, এই বাজারে যাবি, ও মনে হয় দিন দুই থাকবে, থেকে চলে যাবে মসজিদ ছেড়ে, আমি এখানে থাকবো না, আমি এখানে নি, কেন এরা মানুষ না? বলবে না? বলবে না? তাহলে পৃথিবীর এক নাম্বার আল্লাহর কসম, আসহাবিকান নুজুম, রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিআইহি মিগদাইতু মিহদাইতু, বরং তোমরা তাদের স্মরণ করবে, হেদায়েত পাবে। তাহলে একটা মাস্টারের সম্মান আছে, একটা ইমামের সম্মান আছে, একটা হাফেজের সম্মান আছে, একটা হাজী সাহেবের সম্মান আছে, আর একটা সাধারণ মানুষের সম্মান আছে। তাদের যদি সম্মান দিয়ে ডাকা হয়, পৃথিবীর এক নাম্বার আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সমান কেউ হতে পারবে না। তাহলে তাদের নাম যখন বলবো
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই বললে কি হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে, যেহেতু আল্লাহ তাদের উপরে রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে রাজি। তাহলে বড় বড় চারটে সাহাবার নাম কি? কিছু লোক আছে এত জ্ঞান কম, ওই আবু বকর আর উসমান গনি, জানো ছোট ভাই উসমান গনি আর ওমর আর আলী, এই তো চারটে বড় সাহাবী, চার খলিফা। হ্যাঁ, তো এরকম বলবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। ও জ্ঞানী ভাইরা, সোনার তাদমানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর কাছে বেটা ছেলেদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে, ওই দুটোর নাম কি? মেয়ে ছেলের নাম কি আর বেটা ছেলের নাম? ওই বাবু তাবু বলেছে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলবে না, বলবে রাদিয়াল্লাহু তাআলা। কি বলবে? আচ্ছা সবাই আমার সঙ্গে বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাদের উপরে রাজি। এইবারে আগিয়ে যান, কলিজা টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার স্ত্রী ও ভাবিরা খালারা, একটু শিখেলেন। যদি আল্লাহ বিশ্বাস করে থাকেন, যদি নবী বিশ্বাস করে থাকেন, মরে যাব যদি বিশ্বাস হয়ে থাকে, কবরে বিচার হবে বিশ্বাস যদি থাকে, আল্লাহ নবীর স্ত্রী বিশ্ব নবী যখন বাইরে যেতেন, দিনের দাওয়াতে যেতেন, কিতাবে লেখা